কুমিল্লার ১৪ গ্রামে দাফনের ৯ দিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ তরুণী রোকসানা আক্তার। ঘটনাটি ঘটেছে উপজেলার গুণপতি ইউনিয়নের রাজবল্লভপুর গ্রামে। এ নিয়ে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী প্রশ্ন, দাফন করা নারী কে? অপরদিকে ফিরে আসা তরুণীকে এক নজর দেখতে উৎসুক মানুষ তার বাড়িতে ভিড় জমায়। ফিরে আসা রোকসানা ওই গ্রামের মৃত তাজুল ইসলামের মেয়ে। রোববার বিকেলে সরেজমিনে গিয়ে জানা যায়, মে মাসের শেষ দিকে রোকসানা আক্তার ১৪ গ্রামের নিজ বাড়ি থেকে ছোট ভাই সালাউদ্দিনের চট্টগ্রামের ১৬ শহরের বাসায় বেড়াতে যান। ১ জুন ভোরে কাউকে না জানে বাইরে থেকে দরজা থেকে লাগিয়ে রোকসানা বাসা থেকে বের হন। এরপর দীর্ঘদিন আত্মীয়স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। গত ১৭ জুন ঈদুল আজহার দিন বিকেলে ফেনী শহরে ভাড়া বাসায় অবস্থানরত খালাতো বোন হাজেরা আক্তার ও খালাতো ভাই শাহজাহান খবর পান, ফেনী শহরের জিয়া মহিলা কলেজের সামনে ড্রেনের মাঝে একজন নারীর মরদেহ পড়ে আছে। তারা সেখানে গিয়ে মরদেহের চেহারা রোকসানা আক্তারের চেহারার সাথে মিলে দেখে ভাই এবাদুল হকের খবর পাঠান। এর মধ্যে ফেনী শহর পুলিশ ফাঁড়ির পুলিশ মরদেহটি সুরতহাল শেষে উদ্ধার করে মর্গে পাঠায়। রাতে এবাদুল হক জিয়া মহিলা কলেজের ড্রেন এলাকায় পৌঁছে আশেপাশের মানুষকে বোনের ছবি দেখিয়ে মরদেহটি একই রকম কিনা জিজ্ঞেস করলে সকলে ছবির সাথে মিল রয়েছে বলে জানান। পরে এবাদুল হক সহ আত্মীয়স্বজন ফেনী শহর পুলিশ ফাঁড়িতে গিয়ে মরদেহ উদ্ধারকারী উপপরিদর্শক প্রতুল দাসের সাথে দেখা করে বোন রোকসানার ছবি দেখান। উপস্থিত পারস্পরিক আলোচনায় উপপরিদর্শক প্রতুল দাসকে তারা রোকসানার মরদেহ শনাক্ত করে। পরদিন ময়নাতদন্ত শেষে পুলিশ এবাদুল হকের হাতে বোন রোকসানা আক্তারের মরদেহ হস্তান্তর করে। ওই দিন বাদ আসর গুণবতী ইউনিয়নের রাজবল্লভপুর মধ্যমপাড়া শামিশকরা দিঘির দক্ষিণ পাড়ে তার মরদেহ দাফন করা হয়। নামাজে জানা যায় ইমাম মাওলানা আবু তাহের, ভাই এবাদুল হক সহ এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন। মরদেহ দাফনের ৯ দিন পর গত ২৬ জুন বুধবার বিকেলে ঘটে বিপত্তি। হঠাৎ দাফন করা রোকসানা সশরীরে বাড়িতে হাজির হলে আঁতকে ওঠেন সবাই। তাৎক্ষণিক ঘটনাটি জানাজানি হলে বাড়ির উঠানে আশপাশে উৎসুক মানুষ তাকে এক নজর দেখতে ভিড় জমায়। এ সময় উপস্থিত জনতার প্রশ্নের জবাবে রোকসানা বলেন, কে বলেছে আমি মারা গেছি? আমি ঢাকায় ঘুরতে গেছিলাম, শরীর খারাপ থাকায় কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। রোকসানা আরও বলেন, আমি চট্টগ্রাম ভাইয়ের বাসা থেকে কাউকে কিছু না বলে ঢাকায় চলে যাই। সেখানে গিয়ে আমি একটি চাকরি পেয়েছি। যেহেতু আমি বাড়ি থেকে কোনো কাপড় চোপড় নিয়ে যাইনি, তাই কাপড় নিয়ে যাওয়ার জন্য বাড়িতে ফিরে আসি। রোকসানার ভাই এবাদুল হক বলেন, খালাতো ভাই বোনের সংবাদ পেয়ে ছবিতে কিছুটা মিল থাকার কারণে বোনের মরদেহ মনে করে পুলিশ থেকে মরদেহটি এনে দাফন করা হয়েছে। বুধবার বিকেলে রোকসানা জীবিত বাড়ি ফিরলে ফেনী মডেল থানায় গিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আবু মুসা বলেন, লোক মারফতে বিষয়টি শুনেছি, তবে কার মরদেহ দাফন করা হয়েছে সেটি এখন দেখার বিষয়। ফেনী শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক প্রতুল দাস শনিবার সন্ধ্যায় বলেন, উদ্ধার করা মরদেহটি বিকৃত ছিল। এবাদুল হক ও তার স্বজনরা উদ্ধারকৃত মরদেহটি রোকসানার বলে শনাক্ত করে আমার কাছে থেকে নিয়ে যায়। এখন যেহেতু তাদের বোন সশরীরে বাড়িতে উপস্থিত হয়েছে, তাই আমরা বিষয়টি নতুন করে তদন্ত করব। ১৪ গ্রাম থানার ওসি শ্রীনাথ সাহা বলেন, তরুণী নিখোঁজ, উদ্ধার, দাফন ও আবার ফিরে আসার বিষয়ে কেউ আমাকে অবগত করেনি। খবর নিয়ে দেখব আসলে কি ঘটেছে।